এই ইউ তুমি যখন ভিডিওটি ক্লিক করছো তার মানে আমি ধরে নেবো তুমি এনিমে মুভিকে ভালোবাসো বা ঘৃণা করো, যে কোনো মধ্যে একটা হবে। এই ভিডিওতে আমি কথা বলবো মূলত বিফোর এনিমল নিয়ে। মানে প্রত্যেকটা ফেজ আছে একটা, মানে ইন্ডিয়ান সিনেমা একটা ফেজ ছিল বাহুবলীর আগে, বাহুবলীর পরে, তারপর একটা ফেজ আছে কেজিএফ এর আগে, কেজিএফ এর পরে, আরেকটা ফেজ আসছে এনিমলের আগে, এনিমলের পরে। মানে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা পরশু দিন আসবে ভিডিওটা। আমি কালকে যেহেতু ডিসেম্বর মাসে 1 তারিখ হবে, মানে এনিমল অ্যানিভার্সারি, এনিমল 1 বছর হয়ে যাবে। কালকে আমি রাতে এনিমলটা আবার দেখবো। এটা মনে হয় কতবার 40 বারে হয়তো বেশি হয়ে যাবে এনিমলটা আমি দেখতে পাবো। তার পরশু আবার এনিমল মুভি সময় কথা বলবো। আজকে কথা বলবো মূলত আমি এনিমল মুভি রিলিজের আগে, তার পাশে বিষয় নিয়ে আলোচনা করবো। তারপর বিফোর এনিমল, তাই বলছি। মানে মুভিটার হাইপ নেই ভাই। এনিমল মুভি এমন একটা মুভি যেটা বের হওয়ার পরে যারা মুভি দেখে নাই, মানে অত রেগুলার ফলো করে না, তারাও মুভি দেখা শুরু করে দিয়েছে। মানে সবাই রিভিউর হয়ে গিয়েছিল মুভিটা বের হওয়ার পরে, সবাই দেখি মুভি সম্পর্কে কথা বলছে। এর মধ্যে তো অনেক মানুষের যারা মুভি হয়তো এনিমলটা দেখেও নাই, লোকমুখে শুনে এনিমলকে খারাপ বলছে। এরকম আমার অনেক ফ্রেন্ডরাই রয়েছে যে এনিমল মুভি দেখে নাই। আমি জিজ্ঞেস করি এনিমল মুভি দেখছো, না দেখিনি, সবাই খারাপ করতেছে সেজন্য দেখিনি। আবার অনেক আমার ফ্রেন্ড আছে যারা আমার মতো এনিমলকে অনেক ভালোবাসে, এখন এনিমল নিয়ে আমরা আলোচনা করি। আর স্টিল দেখো 1 বছর হয়ে গেছে, 1 বছর আগে এখন মানুষ কোন মুভিটা নিয়ে কথা বলছে? সোশ্যাল মিডিয়া জগতে এখন মানুষ এনিমল মুভিটা নিয়ে কথা বলছে। মুভির প্রত্যেকটা সিন, আচ্ছা মুভি নিয়ে আমি যদি পরে কথা বলছি, মুভি আগে আমি আমার গল্পটা বলি সবার আগে। আমি জানতাম না, আমি আগের বছরই এনিমে মুভিটা যে জাস্ট টিজার আসে মাত্র, এই আরজান ভেল্লি নিয়ে ওই গানটা টিজার আসে, সেখানে মানে ওই গানের একটা সিন দেখায় যে রণবীর কাপুর দৌড়াচ্ছে, মানে মারবে বলে, লাল লাট সাদা পাঞ্জাবি পরা, পাঞ্জাবি তো রক্ত, হাতে একটা কুড়া, সবাইকে লড়াচ্ছে। তারপর একটা সিনে যখন মারে যখন চায়। সো ভাই আমি লিটারালি ওই সিনটা থেকে এনিমে মুভি যখন হাইপ হয়ে গেছিলাম যে ভাই মুভিটা দেখতে হবে। যাই করি না করি এই মুভিটা আমার হয়তো ফেভারিট হয়ে চলছে বিকজ অফ রণবীর কাপুর ফার্স্ট, তারপর অ্যাকশন। আমি শান্তি রেড্ডি ভাঙ্গাকে চিনতামই না এই অ্যানিমে মুভির আগে। মানে কাবির সিং দেখছি, আর্জুন রেড্ডি দেখছি, বাট ডিরেক্টর অত আমার কাছে পরিচিত ছিল না, ঠিক আছে, ও হয়তো থাকবে, বাট মানে আমি রণবীর কাপুর দেখছি, রণবীর কাপুর কোনোদিন অ্যাকশন করেনি। ফার্স্ট অফ অল আমি রণবীর কাপুর ফ্যান অনেক আগে থেকে, অনেক আগে থেকে বললে ভুল হবে। মানে রণবীর কাপুর সব মুভি আমার কাছে ভালো না লাগলো, কিছু কিছু মুভি ভালো লাগে, সেখান থেকে বলছে ফ্যান না হলো ভালো লাগতো। বাট অ্যানিমাল মুভি পর আমি রণবীর কাপুর ফ্যান হয়ে গেছি। তো আমি পুরো বিস্তারিত ব্যাপারটা বলে বলছি। তো তারপর ধীরে ধীরে মুভির পোস্টার দেখতে শুরু করলাম। তারপর দেখলাম যে 21 সালে একটা অডিও টিজার আসে, পাপা ডায়লগটা দেয় রণবীর কাপুর, পাপা আগলে জন্ম में आप मेरे बेटा बनना मैं आपका पापा बनूंगा, ये डाয়লগ। তারপরে মুভির গানগুলো আসা শুরু করে, মানে প্রত্যেকটা গান বলবো ভালো হয়েছে। মানে আমি মুভির আগে কথাই বলছি, রিলিজের আগে, এর আগে মানে মুভিটা তো হয়তো 5 থেকে 6টা গান রয়েছে, লাইক আরজান বেলি নে বলি, তারপরে হুয়া মে, পাপা মেরি জান, আর আবরারের এন্ট্রি, রণবীর কাপুরের এন্ট্রি, যে রণবীর মেডলে যেটাই বলো। তো আরও তো হয়তো গান থাকবে, যে ইয়েস আরেকটা গান রয়েছে যে রণবীর কাপুর যে ই করার পরে আসে, আরও একটা গান আসে, মোট 6টা গান থাকে। মানে আমার কাছে প্রত্যেকটা গান কিন্তু ভালো। তারপর বিজিএম, মুভিটার প্রথম তো বের হয় একটা যে টিজার, প্রথম সিনটা শুরু হয় কি, রাশমিকা রণবীর কাপুরকে বলছে যে ইউ ওয়ান্ট কিডস, রণবীর কাপুর বলে ইয়েস আই ওয়ান্ট কিডস। তারপরে রাশমিকা বলে কি যে আমি আশা করি তোমার বাবার মতো তুমি হতে চাও না, বাট রণবীর কাপুর র্যাপ করে বলে মাই ফাদার ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ডোন্ট, মানে তাকে কোনোদিন খারাপ কথা বলবো না ভাই। বাট প্রত্যেকটা মানে সিন, মানে আমি কি বলবো, যে একটা মানে দৃশ্যগুলো আমার ভিতরে মনের মধ্যে গাচ্ছিল, যে আমি কানেক্ট করতে পারছিলাম মুভির সাথে। তারপর আসলে পুরো টিজার একটা, তারপর বড় মেশিন গানের ফাইট সিনটা তো ট্রেলারে দেখাই দেয়, তখন বলে পাপা আগার আপু খুশ হবে তো পুরো দুনিয়া জ্বালা দুঙ্গা। আর তারপরে বাকিটা তো ইতিহাস। মানে ওই মেশিনের যতটা আলোচনা হয় ওগুলো তো কোনো মুভি নিয়েও হয়তো আলোচনা হয় না। মেশিনেরটা বানাইতে হয় ট্রেলে মাসের পর মাস সময় লাগছিল। এইটা দিয়ে আপনি আন্দাজ করতে পারেন যে সন্দীপ রেড্ডি মুভের ভীষণটা, যে একটা মেশিন গানের প্রতি এতটা টাইম লাগায়, তাহলে পুরো মুভিটা সে কতটা টাইম দেবে। কাবের সিং অপরচুনিটি যারা আছে তারা তো জানবে যে কীভাবে সে হিরোকে প্রেজেন্ট করে একটা ফিল্মে। মানে টক্সিসিটি বাদ দিলাম, মানে মুভিটা খারাপ দিকগুলো সব পাশে সরিয়ে রেখে তারপর একটা ভালো দিক নিয়ে আসে। প্রত্যেকটা সিনে মানে অ্যাক্টিং যে করেছে ওইটাই কেউ টাচ করতে পারবে না। এরকম একটা ক্ষুধার্ত ডিরেক্টরের জন্য প্রয়োজন ছিল তো ক্ষুধার্ত অ্যাক্টর, আর যেটা সে ঠিকমতো পেয়ে গিয়েছে, তাই এরকম একটা মাস্টার বের হয়েছে। মুভিতে সব বাদ দিল। অনিল কাপুর কি ভালো অ্যাক্টিং করেছে, তার বাবা হয়ে। তারপর টিজারে ববি জলকে লাস্টে একটুখানি দেখায় যে দরজাটা বলে, তারপর ঢুকে যায়, কিছু খাচ্ছিল, চুরি দেওয়ার পোস্ট মানে শেষ টিজার। টিজার তো বেশ কিছু দেখাইনি ভাই, তাও টিজারে বিজিএমটা চলছিল পিছনে, গাড়িতে করে যে একটা বাইকে তাড়া করছে, আমি থাবর মারছে তার বাবা, সে আগে দেখাচ্ছে, কিছু বলতে পারছে না, বাবা মারছে, বাট মনের মধ্যে রাগ করছে। আর তারপর আসে ট্রেলার, মানে
বললাম তো ট্রেলার তো মানে পুরো কাঁপাই যায়। ট্রেলার কিন্তু দেখা কি পুরো প্রথম থেকে হিরো ডমিনেট করে, বাট লাস্টে ভিলেন ডমিনেট করে, কারণ কেউ পারে না। ববি দেওয়াল কিন্তু তার পিঠে উপরে বসে সিগারেট খাইতে যায়। ওইখানেই তো ভাই দর্শক কি হয়েছিল যে যে হিরোকে মানে প্রথম থেকে এত এলিভেট করতেছিল যে হি এত বড় কিছু পাচ্ছে, মাথা মাথা হয়েছে পারছে না হিরোর মানে ভিলেনের সাথে, তখন দর্শক এখন তো দেখতে ভাই এনিমল মুভিজের ফ্যান থিওরি বের হয়েছিল রিলিজের আগে। অনেকে বলছিল এটা রণবীর কাপুরের হয়তো ভ্রম, যে আসলে হয়তো কোনো ভিলেন নাই, অভিযোগ নাই, সেটা নিজে কি নিজের আরেকটা রূপ কল্পনা করছে, এরকম রুমার্স আসছিল। অনেকে ভাবছিল যে রণকেও লাস্টে এত মরে যাবে, কারণ সে এত খারাপ খারাপ কাজ করছে, এত মানুষকে মারছে, তো সে মরেই যাবে লাস্টে। বাট না, সে কারণে সে গুলো করে যাবে। আর এতে একটা হিরো আমরা দেখি একটা মানে অনেকগুলো লিক হবে, কিছু হয় না, অনেক সময় কি হাসপাতালটা ভর্তি হয় বিশেষ। এখন ওই হিরো পুরা একদম তো কষ্ট হয়ে যায়, মানে এমন অবস্থা হয়ে যায় হিরো, চোখ যায়, কান যায়, কিডনি সব শেষ হয়েছে, এমন ভাবে দেখা যায় হিরোর। সবাই মানে গ্লোরিফাই করে পুরো মানে শুনে ভালো লাগে যে এতবার দেখছি। আর যারা ছবি হিসেবে যে ছবিটা দেখবে সে এটা খারাপ বলতেই পারবে না। আমি মুভি সময় হয়তো অনেক কিছু বলে ফেলেছি বলে, বাট আর তো বিস্তারিত হলো মুভিটা দেখার পর, মানে আমি তো দেখছি মানে আবার একটু দেখবো, তারপর 2 তারিখের ভিডিওটা এইটা বলছি মানে হাইপের কথা বলছি। আমি কি হাইপ মানে কি পরিমাণে হাইপ ছিল মুভি রিলিজের আগে। 1 মাস আগে আমরা সব মানে আমার যেসব ফ্রেন্ডরা মুভিটা পছন্দ করছে ওরা কথা বলতো এনিমে মুভিটা নিয়ে, কি হতে পারে কি না হতে পারে, লাস্টে কি মরে যাবে নাকি কিভাবে বদলা নেবে, ববি দল কি, আর রুমস আগে ছিল ববি দল যে বোবা হয়তো কথা বলতে পারবে না। তো রাশ্মিকার ক্যারেক্টারটা, রাশ্মিকার ডায়লগটা যে কি পরিমাণ ভাইরাল হয়েছিল, তার বাবা যখন মরে যায় সেই মরে যাওয়ার কথা সে বলে। তো ওভারঅল মানে একটা প্যাকেজ, এটা মানে বলে বোঝাতে পারবো না। আর প্রতিটা হচ্ছে পোস্টার, রণবীর কাপুর যে নীল ব্লেজার শটটা যে পরা থাকে, চশমা, একটা সিগারেট মুখে হাইটে যায়, পিছনে তার 11 জন 10 জনের মতো ভাইরা আছে হাসে, সবার হাতে বড় বড় বন্দুক। মুভি নিয়ে তো আমি শুধু মুভির মধ্যে ঢুকে যাচ্ছি, আমার কথা বলতে মনে কন্ট্রোল কন্ট্রোল। আবার একটা ভিডিও আসবে পুরো মুভিটা নিয়ে, বাট এখন বলতে আবার ভুলে যায়। আমি সকাল সেই গানগুলো শুনতেছিলাম, গানগুলো বিজিএম গুলো প্রত্যেকটা বিজিএম আলাদা আলাদা ফ্লেভার, একটা মানে পুরো নস্টালজি হয়ে যাচ্ছে এখন, যে এক বছর হয় না, কালকে হবে 1 বছর। আর গানগুলো এমন ইম্প্যাক্ট করছে, এই গানগুলো কিন্তু একটু একটু করে টিজার টিজার ট্রেলারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর আর্জেন্ট ভ্যালিনের গানটা ইতিহাস টিকার গান, ওটা নিয়ে আলাদা করে কিছু বলা নেই। আর ওয়ানটা পছন্দ করে না খুব কম মানুষ রয়েছে। কি ভাবতে হবে, একটা টেলিগো ডিরেক্টর পাঞ্জাবি রোদে নিয়ে একটা মারাঠি গান বানিয়েছে, সেখানে একটা হিন্দি অ্যাক্টর সবাইকে মারছে, কম্বিনেশন লেগে দেখছে ভাই, গানটা কিন্তু ওয়ার্ক করে, ভাষা বুঝি না কিছু, কাহিনী কি জানি না, বাট ভিডিওটা যখন দেখছি না এই গানটা আলাদা ওয়ার্ক করে। অডিও এখন তো অডিও আস্তে আস্তে মানে সরে গেছে, প্রথম দিকে অডিও হয়তো ভালো লাগবে না, বিকজ অফ ভিডিও অডিওটা ভালো লাগছিল, রণবীর মারছে ওই গান শুনলে ভাই রণবীর যাই পুরাই করে এখন মারতে হবে সবাই, এইরকম ফিলাই করে, সাদা পাঞ্জাবি পরা হাতে পুরো লড়াই মানে এরকম একটা ভাই। আর মুভিটাতে প্রত্যেকটা ডিটেলসে যে ফোকাস করে, প্রথম থেকে যে বাইক চালাই যখন আসে মাইকেল জ্যাকসনের মতো তার হেয়ার স্টাইল থাকে, তার ঘরে তো মাইকেল জ্যাকসন সবাই জানা থাকে, টিজারই দেখা যায়। বাট তার স্কুল থেকে তাড়াতাড়ি বাসায় চলে যায়, তার বাবার জন্মদিন, বাট বাবাইতে আসে না, সময় দিতে পারে না, গ্রুপে অনেক কানেক্ট করি নিজ থেকে, আমার সাথে ভাই ছোটবেলায় যেরকম অনেক হয়েছে তাই বললো মুভি বেরোনোর আগে থেকে সেপ্টেম্বর 28 থেকে ওই থেকে মানে মুভিটা কানেক্ট করা শুরু করে, অল্প অল্প করে। যখন আসলে তার বাবা খারাপ বলে যে, তারপরে যে বলে যে মাই ফাদার বেস্ট ফ্রেন্ড ইন দি ওয়ার্ল্ড, এই প্রত্যেকটা ছেলে এখানে কানেক্ট করে দেবে, মুখে না বলতে বলো ঠিকই ভালোবাসে বাবার। আরো অনেক কারণ আছে, মুভিটা দেখলে ভাই মানে দেখার পরে আমি মুভিটা পরশু আরো ভালো বিস্তারিত মুভি সম্পর্কে কথা হবে, এটা তো বিফোর এনিমল। বাহুবলী রিলিজের পর যখন বাহুবলীর মতো অনেকে মুভি বানানোর চেষ্টা করছে, বাট পারেনি। কেজিএফের পর কেজিএফ পর অনেক কিন্তু চেষ্টা করছে, বাট হয়নি। এনিমলের পরও দেখো এরকম অনেক ইন্ডিয়া বা বলি বাংলাদেশ বলি চেষ্টা করবে, বাট পারবে না ভাই। এনিমল এখন বিট করতে পারে এনিমল 2, আর সেটা সমৃদ্ধি মাগাই পারে। এখন ছবি বানাইতে না আমার মতো একটা ইয়ে আছে, যখন কোনো দেখে এনিমলের মতো গিয়ে ভালো হইবে। বাংলাদেশ অলরেডি তুফান হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড তুফান ভালো ছবি, ইন্ডিয়ায় কিন্তু এনিমালের পরে অনেক ছবি আছে ভারতে, কলকাতা কথা বলে পারিয়া, তারপরে অনেক কিল, মানে এনির মধ্যে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছিল 18+, ঠিক আছে, মানে এর নিচে কেউ দেখতে পারতো না হলে, নিজের নিয়ে পুষ্পটু পেয়েছে। এখন কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট ট্রেন্ড চালু হচ্ছে, তারপরও এনিমাল 980 কোটির বেশি কামাইছিল। এনিমাল ক্রেজ, অ্যাডাল্ট যদি না পাইতে দেখা যা রয়েছে, অথবা অ্যাডাল্ট গল্প যদি নেগেটিভটা এত না থাকতে, কিন্তু ফেমিনিস্টটা তো খেপে গেছে দেখার পরে, গায়ে লাগিয়ে গেছে, তাহলে এটা 1000 কোটি কামাইতে এত দুর্জন গেছে। এনিমাল 2 2000 কোটি কামাই লাইবে। তারপর রণবীর কাপুরের পরে মুভি তো মানে ওই প্রবাসী সাথে পাই, প্রবাসী সাথে স্টার্ট আপ
প্রবাসী খারাপ খারাপ মুভি যা কামায়, একটা ভালো মুভি করলে তো 2000 কোটি কিছুই নেই প্রবাসী তাদের। ওই এখন এক্সাইটেড আছি এনিমেল পার্ক কবে আসে দেখা, তার আগে স্পিড আসবে প্রবাসী সাথে সামনে বাংলা, সেটার জন্য আমি এক্সাইটেড রয়েছি। আর এনিমেল বিষয়ে ভিডিওটা আসবে পুরো মুভি নিয়ে। এখানে আমি অনেক কিছু বলতে চাইতে বলতে পারতেছি না, মুভিটা নিয়ে একটু পরই করবো, নাহলে আবার রিপিট হয়ে যাবে কথা, হয়তো ভুলে অনেক কিছু বলে ফেলেছি মুভি সম্পর্কে। আজকে আর কিছু কথা বলবো না, এই পর্যন্তই থাকবো। মুভিটা মানে কালকে কালকে সবাই আমি বলবো ভিডিওটা যা দেখান কালকে আমার মুভিটা সবাই দেখবে। এই মুভিটা বারবার দেখা যায়, কোনো বোরিং লাগে না, 3 ঘন্টা 21 মিনিট মুভি, পুষ্পা 3 ঘন্টা 21 মিনিট। তারপর মুভিটা একটা সিনে বোরিং লাগে না, আমারও সব ভালো লাগে। এনিমল মুভি এতবার দেখছি, একবার খারাপ লাগেনি। প্রত্যেকটা এ টু জেড প্রত্যেকটা সিন এমনভাবে ডিজাইন করেছে, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম মুভিটা আইকনিক আইকনিক, এটা আইকনিক। আমি কালকের মধ্যে বলতে অনেক বড় কারণ আছে, এখন এই ভিডিওতে বলে দিই, এই শেষ করে দেবো ভিডিওটা। মানে আগের বছর 1 তারিখ মুভি বেরিয়েছে, আমি সারা সকাল থেকে চেষ্টা করতেছি মুভি ডাউনলোড করা পারতেছি না। আমার বন্ধুরা একই বলছে, মানে এত মানুষ একসাথে সার্ভারে ডাউনলোড করতে ছিল, টোটালি সার্ভার ক্র্যাশ করে দিল। 1 তারিখ 11টা পর্যন্ত চেষ্টা করছি, কেউ ডাউনলোড করতেই পারিনি। অবশ্যই 2 তারিখ সকাল মুভিটা আমি ডাউনলোড করি। তো এই এত কষ্ট করে এই বলে আমি আমার মানে এত এক্সাইটেড ছিলাম, সারাদিন চেষ্টা করতেছি, কেউ পারি না। আমি এর ফোন দিয়ে পারতো না, কেউ পারে না, কেন পারতেছি না। তারপর পরের দিন সকালে যেয়ে ডাউনলোড করতে পারি মুভিটা। তাই এবছর 1 তারিখে দেখবো অ্যানিমাল অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। সামনের বছর এবছর সামনের বছর বলছি কেক কাটবো অ্যানিমাল ডিসেম্বর 1 তারিখ, 2 ইয়ার অ্যানিভার্সারি অফ অ্যানিমাল সম্পর্কে। এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর অ্যানিমাল মুভি ফ্যান হলে তুমি আমার ফ্রেন্ড উইদাউট ইন্ট্রোডাকশন। গুড বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।